হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আশা করি তোমাদের সবার রোজা অনেক ভালো যাচ্ছে। আজকে আমি তোমাদের সাথে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে আসলাম, যেটা অনেক আলোচিত, অনেক সমালোচিত একটা প্রোডাক্ট। থাম্বনেল আর টাইটেল দেখে যে তোমরা বুঝেই গেছো আজকে কি প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতে আসলাম। প্রোডাক্টটি হলো প্রো ফাইবার হেয়ার মাস্ক। এটা অনেক আগের প্রোডাক্ট, প্রায় 8 থেকে 9 মাস আগের, অনেক আলোচিত একটি প্রোডাক্ট। তো আমি সবসময় আলোচিত কোনো প্রোডাক্ট নিয়ে অনেক লেটে কথা বলে ফেলি, কারণ যখন নতুন কোনো প্রোডাক্ট বের হয় তখন ওটার দাম অনেক বেশি থাকে, যার কারণে আমি গরিব মানুষ, আমি ওইটা পারচেস করতে পারি না। আমি অপেক্ষা করি এটার দাম কবে কমবে অ্যান্ড আমি এটা পারচেস করব। তো ফাইনালি এটার দাম এখন অনেক কম। নতুন নতুন এটা যখন বের হয় তখন এটার দাম অনেক বেশি ছিল। লিটারালি এটার দাম ছিল মেবি 300 থেকে 350-র কাছাকাছি এমন দাম। অ্যান্ড এখন এটার দাম অনেক কম, 188 সামথিং টাকা দিয়ে আমি কিনছি। তো এটা তোমরা অনেক পেজে অ্যাভেলেবেল পাবা, এখন অনেক কম দাম, প্রায় সব পেজেই অনেক কম দাম এটা। প্লাস মার্কেটে এটা আমি সেদিন দাম জিজ্ঞেস করলাম, ওরা বলল যে এটার দাম হচ্ছে 250 সামথিং। এখনও মার্কেটে দাম কমে নাই, সো পেজ থেকে কেনা বেশি লাভ। আমি কোন পেজ থেকে কিনছি, আমি পেজের বা কোনো রকম কোনো শপিংয়ের নাম আমি নিব না, কারণ এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমি নিজের টাকায় কিনছি। সো আমি কারোর নাম স্পন্সর করব না। সো এটা আমি একবার ব্যবহার করছি অ্যান্ড দেন এটা হচ্ছে আমার একদিন পরের চুল। আমি আজকে শাওয়ার করছি। এখানে পিছনে ইনস্ট্রাকশনও লেখা আছে, হাউ টু ইউজ, রেজাল্ট সব কিছু লেখা আছে। দাবি করে এটা হচ্ছে একটি সুপার স্মুদিং একটা হেয়ার মাস্ক, যেটা তোমার চুল রিপেয়ার করতে সাহায্য করবে। তোমার চুল যদি অনেক বেশি ফ্রিজি থাকে, অনেক খসখসা বা কালার এবং ব্লিচ করতে করতে তুমি চুলের 12টা বাজায় ফেলছো, তাহলে এটা তোমার চুলকে আবার রিকভার করে তোমার প্রথমে যে সুন্দর চুল ছিল সেটা আনতে সাহায্য করবে আস্তে আস্তে, যদি তুমি এটা ভালোভাবে ইউজ করো তাহলে। সো আমি একসময় কালার করছিলাম, ফ্রেন্ডের পাল্লায় পরে ওরাও কালার করছিল। আমি বলছিলাম ও মাই গড, আমি একটু চুলে কালার করি না। তারপর আমি ফুল চুলে কালার করি নাই, তো আমি হচ্ছে জাস্ট কয়েকটা স্টেপ করছিলাম, বাট আমার চুলে কালার আসছিল না। অ্যান্ড দেন আমি দোকানদারের কাছে যে বলি যে আমার চুলে তো ভালো কালার আসে না, আমি কি করব, একটা ভালো কালার দেন। তখন আমার ব্লিচ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। তো উনি বললো যে ম্যাম, আপনার চুলে যদি কালার না আসে তাহলে আপনি পার্লার থেকে ব্লিচ করে তারপরে নিজে কালার করতে পারেন, অথবা আপনি পার্লার থেকে কালার করাতে পারেন। দেন আমি বললাম ব্লিচ কি? তখন আমার কোনো আইডিয়া ছিল না ব্লিচ সম্পর্কে। ভাগ্যিস আমি তখন ব্লিচ করাই নাই, কারণ তখন আমার কাছে টাকা ছিল না, মানে আমার চুলের এখন 12টা বেজে যেত। তো তখন আমি ব্লিচ করাই নাই। আমি জানি এতটুকু কালার করার কারণে আমার চুলের যে পরিমাণে 12টা বাজছে আমি বলে বোঝাতে পারবো না। আমার চুলে অনেক পরিমাণে জটা বাঁধে, যে আমি ছাড়তে পারি না। আমার চুল অনেক লম্বা, আমার চুল অনেক সামলাইতে অনেক কষ্ট হয়। যাদের লম্বা চুল অনেক শখ না, তারা বন্ধ করো শখ করা। লম্বা চুল সামলানো এত বেশি সহজ না। রাসায়নিক ও কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট যে আমরা ইউজ করে করে চুলের 12টা বাজিয়ে ফেলি, সেটা রিকভার করে আর কি। তো ড্রাই হেয়ার বা ফ্রিজি হেয়ার এগুলো, তারপর চুল ভাঙার সমস্যা, এগুলো দূর করতে রিকভার করতে সাহায্য করে। এটা চুলটাকে স্ট্রেট করে না, কারণ এতে যদি স্ট্রেট করার কোনো ক্রিম বা কোনো কেমিক্যাল থাকতো তাহলে এটা যারা বের করছে এই ক্রিমটা, তারা কিন্তু কখনোই বলতো না যে এটা শাওয়ার ক্যাপ দিয়ে মোড়ায় রাখতে। কারণ আমরা জানি, আমরা যখন স্ট্রেট ক্রিম লাগাই বা রিবন্ডিং করি চুলে, তখন ক্রিম লাগায় চুলটা একদম সমান করে রাখা হয় যাতে চুলে ভাঁজ না পড়ে। তো এখান থেকে তো বোঝা যায় যে এটার মধ্যে কোনো স্ট্রেট জাতীয় কোনো ক্রিম নাই। কিন্তু যাদের চুল রিবন্ডিং করা, তাদের চুল রিকভার করতে অনেক সাহায্য করে, চুলের পুষ্টি অনেক যোগায়। পুষ্টি বলতে এটা তো চুলের গোড়ায় ইউজ করা যায় না, এটা জাস্ট এভাবে চুলের গায়ে গায়ে লাগাতে পারবা তুমি। তো এটা স্ক্যাল্পে ইউজ করা যাবে না। চুল দেখতেছো, আমি কিন্তু কোনো রিবন্ডিং করি না, এটা জাস্ট আমার নর্মাল চুল। আমার চুল নিচের দিকে স্ট্রেট না, নিচের আগাগুলো অনেক বেশি ড্রাই,
কারণ আমরা স্ক্যাল্পে যখন হেয়ার প্যাক বা তেল দেই সেটা চুলের এতটুকু পর্যন্ত পুষ্টি যোগায়। দেখবা যাদের ছোট চুল তাদের চুল অনেক বেশি হেলদি, আর যাদের লং চুল যদি ঠিকমতো কেয়ার না নেয় তাহলে চুলটা ড্রাই হয়ে যায়। তো মেন কথা বলতে মানে এটা চুলটাকে একদম স্ট্রেট করে না, রিবন্ডিংয়ের মতো। আর যারা বলে যে একদম স্ট্রেট হয়ে যায় বা থাম্বনেলে দেখবা যে অনেকে লেখে যে অনেক কম টাকায় চুলটাকে স্ট্রেট করে ফেলুন, তারা মূলত স্পন্সরশিপ নেই করে। তো ওই বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। এটাই যে এটা একদম চুলটাকে স্ট্রেট করে না, কিন্তু যাদের চুল রিবন্ডিং করে তাদের চুলে অনেক সুন্দর একটা শাইন আসে, চুলটাকে একদম স্ট্রেট করে না। এটা মনে করে কেউ কিন্তু ক্রিমটা কিনো না, কিন্তু ক্রিমটা অনেক ভালো। চুলটা তুমি যখন ধরবা তখন মানে একদম সফট লাগবে, অনেক আরাম লাগে চুলটা ধরতে। তোমার যেমন আগে চুল ধরলে খসখসা লাগতো ওরকম লাগবে না। আমি তো একবার ইউজ করছি, আমার একটু ভালো লাগছে, আমি ভাবছি আবার ইউজ করবো, দেন দেখবো কেমন। ব্যবহার বলি আমি তোমাদেরকে একটু বলে দিই, এটা অনেক বেশি ঝামেলা। প্রথমে এটা ইউজ করার জন্য চুলে প্রথমে শ্যাম্পু করতে হবে। অবশ্যই চুলটা পরিষ্কার থাকতে হবে, মানে শ্যাম্পু করে নিলে ভালো হয়, একদিন পরে ইউজ না করাই ভালো। ট্রাই করবা চুলটা মোছার জন্য যাতে তোমরা টি শার্ট ইউজ করতে পারো, তাহলে চুলের কোনো ক্ষতি হয় না। চুলের শ্যাম্পু করে নেবা, দেন চুলটা ভেজা ভেজা থাকবে, তখন এই ক্রিমটা ভালো করে চুলের গোড়া বাদে লাগিয়ে নেবা। কন্ডিশনার টাইপেরই এটা, তো যেটা চুলে এভাবে লাগিয়ে নিবা অ্যান্ড দেন তোমরা 20 থেকে 25 মিনিট রাখবা। আমি 25 মিনিট রাখছিলাম। এর মাঝে এই 25 মিনিটের মাঝে 2 থেকে 3 মিনিট পর ব্লো ড্রায়ার দিয়ে জাস্ট এরকম চুলে একটু হিট দিতে হবে। মানে এটা নিউ মার্কেট, আমি ওদের সাইডে যেয়ে পেয়েছি, তো আমি এইভাবে ইউজ করেছি। দেন আমি চুলটা ধুয়ে ফেলি 15 মিনিট পর। এটা একদিন পরে আমি এই ভিডিওটা শ্যুট করতেছি, ওই ভিডিওটা আগে শ্যুট করে রাখছিলাম। দেন একদিন পরে আমি এই ভিডিওটা শ্যুট করতেছিলাম, তোমরা দেখো বেশ ভালো আছে। আমি জানি না যে একবার ইউজে এই স্মুথনেসটা কতদিন থাকবে, কারণ আমি আজকে শাওয়ার নিছি ঠিকই, কিন্তু আমি আজকে চুলে শ্যাম্পু দিই নাই। জানি না শ্যাম্পু দিলে এই স্মুথনেসটা চলে যাবে কিনা, তো দেখি ট্রাই করে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো চলো তোমাদের সাথে এখন একটু ব্যবহার করে দেখাই ক্রিমটা। বলেও দিছি তোমাদের এবং দেখাই দিছি, তো দেখতে থাকো। আমি শ্যাম্পু করার জন্য আজকে সানসিল্কের ভলিউম শ্যাম্পুটা ইউজ করছি, অ্যান্ড এটা আমাদের সেই প্রো ফাইবার ক্রিম। তো এটা দেখতে পাচ্ছ তোমরা প্যাকেজ। অ্যান্ড আমি শ্যাম্পু করে চলে এসেছি এবং আমার চুলটা এখন হালকা হালকা ভেজা, হালকা হালকা বলতে ভালোই ভেজা। চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে, আমি মুছি নাই চুলটা। এবার আমি এই ভেজা চুলে ক্রিমটা ইউজ করে নেব। তো প্রথমে ক্রিমটা ইউজ করার জন্য আমি চুলটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি, যাতে আমার 2 পাশের চুলে সমানভাবে ক্রিমটা লাগে। এটা স্মেলটা বেশ ভালো ছিল, কন্ডিশনারের মতো স্মেল। ক্রিমটা এবার আমি ভালোভাবে আমার পুরো চুলে লাগাই নেব ভালো মতো, অ্যান্ড দেন আমি আবার ফিরে আসছি। তো আমি যেভাবে বলছিলাম স্ক্যাল্পে লাগানো যাবে না, শুধু চুলে লাগাতে হবে, সেভাবেই আমি লাগিয়ে নেব। আমার কাছে যেহেতু শাওয়ার ক্যাপ নাই, এই জন্য আমি চুলটাকে মোড়ানোর জন্য আমার লং টি শার্ট ইউজ করছি, যেটা দিয়ে আমি সাধারণত মানে চুল মুছে থাকি শাওয়ারের পর। তো এই যে আমার ড্রায়ার একদম লোতে দিয়ে দিতে হবে, যত লো থাকে, অ্যান্ড তারপরে আস্তে আস্তে উপর থেকে মানে গরম বাতাসটা দিতে হবে চুলে, একদম উপর থেকে, বেশি কাছ থেকে দেওয়া যাবে না। তো আমি এই তো 25 মিনিট পর আবার ফিরে আসছি। এবার আমি চুলটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। আমি ধুয়ে চলে আসছি। এবার আমি টি শার্টটা উল্টা করে ইউজ করছি, কারণ টাওয়াল ইউজ না করা ভালো চুলে। অ্যান্ড আমি এবার কি করব, চুলটাকে এমনি নর্মালি শুকিয়ে নেব, আমি কোনো ব্লোটার ইউজ করব না, যেহেতু চুলটা অনেকক্ষণ ভেজাভাবে মোড়ানো ছিল এই জন্য। অ্যান্ড আমি ফিরে আসছি মানে চুলটা শুকাই গেছে আর কি। এই যে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্ট, চুলটা অনেক সফট হয়ে গেছে।
কিন্তু এটা স্ট্রেট করে না চুলটাকে, জাস্ট সিল্কি হয় এবং সফট হয়। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিতে ভুলো না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমার 1K হইতে আর মাত্র অনেকগুলাই সাবস্ক্রাইবার বাকি আছে। যাই হোক, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার অনেক ইচ্ছা আমার 1K সাবস্ক্রাইবার হবে। তো প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলে 1K করে দাও তোমরা। অ্যান্ড অনেক তাড়াতাড়ি ঈদের মেকআপ টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড অবশ্যই একটা লাইক দিও। হ্যাঁ, আল্লাহ হাফেজ।